হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুজন, তোমাদের সুজন ভাইয়া। এইচএসসি 26 ব্যাচ এফআরবি 26 তোমাদের ব্যাচের ক্লাস চলতেছিল স্থির তড়িৎ চ্যাপ্টারটা। আমরা স্থির তড়িৎ চ্যাপ্টারে লেকচার নাম্বার 3 করে ফেলছিলাম। এর আগে আমি লেকচার 3 পর্যন্ত আমরা শেষ করছিলাম। আজকে হচ্ছে আমরা কি লেকচার 4 করব। আর হচ্ছে অ্যাডমিশন ক্যান্ডিডেট যারা আছে, যারা হচ্ছে অ্যাডমিশন প্রতি 26 সেশন আছে, এই ক্লাসটা তোমাদের জন্য। এখান থেকে আমরা কি করব, এই আগের লেকচার 3 এর যেই টপিকটা পড়ানো হয়েছিল সেটার এমসিকিউ আজকে আমরা কমপ্লিট করব। সেই এমসিকিউ যেই টাইপের প্রশ্নগুলো আসছে সেগুলো আমরা দেখব, এবং অবশ্যই তুমি ক্লাসটা করবা। যদি চাও আগের লেকচারটা কমপ্লিট করে আসবে। আর যদি তোমার হচ্ছে কি বিভব, তড়িৎ প্রাবল্য, এদের সবগুলো টপিক ক্লিয়ার থাকে, তাহলে তুমি এই ক্লাসটা করতে পারো। আর যারা হচ্ছে এফআরবি 26 কোর্সে ভর্তি আছো, তারা তো অবশ্যই আগের লেকচারটা করবা মাস্ট। তারপরে হচ্ছে কি এই ক্লাসটা লেকচার দেখবা। তো সবার জন্য সেম কাজ। আজকে চলো আমরা এই টপিকটা শুরু করবো। আমি সুজন আছি তোমাদের সাথে, হচ্ছে কি পড়াশোনা করতেছি ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ইউনিটে। তো আজকে বেশি দেরি না করে আমরা আজকের পড়াটা শুরু করব। তাহলে আমাদের কি আসবে, আমার প্রশ্নে যতটুকু বেসিক দরকার আমি প্রতিটা প্রশ্নে বেসিক ততটুকু আলোচনা করে দিব, এবং প্রত্যেকটা প্রশ্ন তোমাকে বুঝিয়ে দিব যাতে তুমি এই প্রশ্নগুলো এইভাবে সমাধান করতে পারো। তো চলো আমরা প্রথম যে প্রশ্নটা আসছে সেই প্রশ্নটা দিয়ে শুরু করি। প্রথম প্রশ্ন দেখো, আমার এইখানে বলছে দুটা বিন্দু বলছে, হ্যাঁ, অনেক কিছু বলছে যে চিত্রে গোলকের পরিবাহীতে কিউ চার্জের চার্জ দিতে আছে। এখন এখানে আমাদের বলা হয়েছে চিত্রে গোলকের পরিবাহীর হচ্ছে কি আমাদের কি বিভবটা কেমন হবে। প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের বিভবটা কত সেটা আমাদের বের করতে হবে। এখন আমি এই বিভবটা কেমনে বের করতে পারি, তার আগে আমার একটা কেস জানতে হবে। আমরা জানি কি, যদি আমি এটা একটা গোলক হয়, মনে করো এটা যদি আমার একটা গোলক হয়, এই একটা গোলক, এই গোলকের আমাদেরকে সব জায়গায় কি ব্যাসার্ধ, যদি আমি গোলকটা কিউ চার্জে চার্জ দিতাম, ধরো প্লাস কিউ চার্জে চার্জ দিতে আছে গোলকটা কি প্লাস কিউ চার্জে চার্জ দিতে। এখন গোলকের একটা ব্যাসার্ধ আছে, মনে করো গোলকের ব্যাসার্ধ আর, এই ব্যাসার্ধটা হচ্ছে, দেখো গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর। দেখো এখন যখন গোলকের ব্যাসার্ধ আর হয়ে যায়, আমার গোলকের বিভবটা কোথায় কোথায় কেমন থাকবে। দেখো আমি যদি গোলকের কেন্দ্রে চিন্তা করি, এটা হচ্ছে কেন্দ্র সি, আর এটা হচ্ছে আমার গোলকের পৃষ্ঠ বি, আর এইখান থেকে ধরো আরো দূরত্ব আছে, সেটা হচ্ছে আমার একটা দূরত্ব এ বিন্দু। এখানে প্রত্যেকটা পয়েন্টে আমার এক একটা করে বিভব আছে। ধরো এখানে একটা বিভব ধরে নাও সেটা হচ্ছে বিসি, এখানে আরেকটা বিভব সেটা হচ্ছে বিবি, আর এখানে আরেকটা বিভব বি। এই তিনটা কেসের আমার কোন ক্ষেত্রে কিরকম বিভক্ত হবে। আমরা জানি কি গোলকের সর্বত্রই বিভবটা কি সমান, গোলকের কেন্দ্রে বাইরে যে কোনো বিন্দুতে বিভবটা কি থাকে, সমান থাকে। তার মানে আমি গোলকের কার সমান হবে, পৃষ্ঠের সমান। তাহলে আমি যদি 1 নম্বর কেসটা চিন্তা করি যে বিসি ইকুয়াল টু কত হবে, বিবি, এটা হবে, এটা হতে পারে। 2 নম্বরটা দেখো, 2 নম্বর কেস হচ্ছে আমার যত গোলকের পৃষ্ঠ থেকে বাইরের দিকে যাবে বিভবটা কি পাবে, হ্রাস পাবে। তার মানে কি বিসি অর অথবা বিবি, এটা ইজ গ্রেটার দেন এই যে বিন্দুতে বিভবটা আছে তার থেকে বড়। তাহলে আমি কি হবে, বি হচ্ছে কত, তাহলে এখন দেখো তো এই দুইটা কেস হচ্ছে এই চিত্রের জন্য সঠিক। তাহলে আমরা যেহেতু গোলকের ক্ষেত্রে পাইছি, তাহলে এখানে আমি অপশন গুলো একটু দেখি। দেখো আমার প্রথম যে অপশনটা আছে যে বি ইকুয়াল টু সি, এটা কি আমাদের সঠিক না। দেখো বিসি ইকুয়াল টু সিবি, কারণ গোলকের সর্বত্র বিভবটা সমান, তাহলে এটা সত্য। তারপরে আসো, তারপরেরটা আমাদের কি বলছে, টপিক নাম্বার 2 বি এ ইকুয়াল টু বিবি, এটা কি আমার সত্য না। কারণ কি সবসময় মনে রাখতে হবে যে বি এ হচ্ছে কি বি এ ইজ লেস দেন হচ্ছে কত, বিবি। তাহলে বিবিটা হচ্ছে কি এই এর থেকে কি ছোট হবে, বিবি থেকে ছোট হবে, বা বিসি থেকে ছোট হবে। বিবি এর মানটা কি বি এর থেকে কি সবসময় বড়, এই বিভবটা সবসময় বড়। তাহলে আমার কি 2 নম্বর অপশনটা কি ভুল না, এটা আমার কি অবশ্যই বা ক্রস, এটা আমার। তাহলে দেখো 3 নম্বরটা, এই সিবি এর বিভব এই যে এখান থেকে এইটুকু যে বিভবটা অবশ্যই কি এই বিন্দুর বিভব কি বড়, তাহলে এটা সত্য। আমার এই কার কি 3 নম্বর সত্য না। তাহলে অপশন কোনটা, অপশন হচ্ছে সি নাম্বারটা। আশা করি বুঝছো। ওকে, এই এরকম করে প্রত্যেকটা প্রশ্নই তোমাকে ক্লিয়ার করো। আর তুমি যদি যখন প্রশ্নগুলো দেখবা বুঝার আগে প্রত্যেকটা প্রশ্নের উত্তর করে দেবে, তাহলে তোমার জিনিসগুলো মনে হয়ে যাবে। এখন আসো পরের প্রশ্ন কি বলছে। দেখো পরের প্রশ্ন বলছে তড়িৎ বিভব এবং চার্জের একক কোনটা। তড়িৎ বিভব এবং চার্জের একক, আমরা তড়িৎ বিভব কাকে বলে সংজ্ঞায় পড়ছিলাম না আগের ক্লাসে।
তড়িৎ বিভব এবং কাজ। আমি বিভব কাকে বলছিলাম, যে একটা তড়িৎ ক্ষেত্রে একক কুলম্ব চার্জ আনতে যে পরিমাণ কাজ করতে হয়। ধরো আমি এটা যদি তড়িৎ ক্ষেত্র চিন্তা করি, এটা যদি একটা তড়িৎ ক্ষেত্র, এখান থেকে একটা 1 কুলম্ব চার্জ কিউ বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ হয়, মনে করো সেটা ডব্লিউ পরিমাণ কাজ হইতেছে। সেই ক্ষেত্রে বিভবটা কি বলছিল, বি ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ। এটা বিভবের সংজ্ঞা পড়ছিলাম না। এখন দেখো কি বলছে, বিভব এবং চার্জের গুণফল। তাহলে আমি কি ডব্লিউ ইকুয়াল টু কি লিখতে পারি, হচ্ছে বি ইন্টু কত কিউ। তাহলে এইটা কি ডব্লিউ কাজ না, দেখো কাজ, এই কাজের একক কি পড়ছো, কাজের একক হচ্ছে, তাহলে দেখো কাজের একক এটা আছে, এটা আমার কোন নাম্বার অপশন, এটা সি নাম্বার অপশন। ওকে, মনে থাকবে, সেখানে মনে থাকবে। তাহলে আমরা যতগুলো এমসিকিউ হাতে ক্যালকুলেশন করবো, হাতে করবো, যেগুলো ক্যালকুলেটর লাগবে সেগুলো তুমি ক্যালকুলেটর ইউজ করবা। দেখো এটা কি বলছে, দেখো আমার এই প্রশ্নটা বলছে যে এটা তোমরা একটু আনসার করে ফেলো দেখি, যারা আসো কুমিল্লা বুদ্ধ 2024 সালে আসা প্রশ্ন। এখানে আমার বলা হয়েছে তড়িৎ বিভবে ঋণাত্মক গ্রেডিয়ান্টকে কি বলে, তড়িৎ বিভবে ঋণাত্মক গ্রেডিয়ান্টকে কি বলা হয়। আমাদের চার্জের ঘনত্ব হচ্ছে কি তড়িৎ ফ্লাক্স, তড়িৎ প্রাবল্য ঋণাত্মক। দেখো আমরা যখন এই টপিকের যখন প্রশ্নগুলো পড়াইছিলাম তখন আমি এখানে লিখে দিছিলাম, তাই না? এই দেখো আমরা এটা পড়াইছিলাম, এটা দেখো এই যে অংশটুকু আছে পটেনশিয়াল গ্রেডিয়েন্ট, বিভবের নীতিমালাকে আমরা কি বলি, পটেনশিয়াল গ্রেডিয়েন্ট বলা হয়। ঋণাত্মক বিভবটাকে আমাদের কি, এটা আমার কি তড়িৎ বিভব না, এটাই আমাদের কি তড়িৎ প্রাবল্য না। সেম প্রশ্নটা এখানে আসছে, আমি যখন বেসিকটা পড়াইছি, তোমরা যারা ক্লাস করো নাই অবশ্যই ক্লাসটা করে নিবা, কারণ ক্লাস করলে তোমরা পেয়ে যাবে। তাহলে আমি কি তড়িৎ প্রাবল্য ইকুয়ালটা আমরা কত পাবো, ইকুয়াল টু মাইনাস ডিভি ডিভাইডেড বাই টিআর। ওকে, এটাকে আবার কি বলা হয়, বিভবের নীতিমালা, বা হচ্ছে আবার কি গ্রেডিয়েন্ট বলা হয়, পটেনশিয়াল গ্রেডিয়েন্ট বলা হয়, বা বিভবের গ্রেডিয়েন্ট বলা হয়। এই প্রশ্নটা, এই প্রশ্ন আমার এই অ্যাডমিশনের প্রশ্ন, বুঝছো? এই টাইপের প্রশ্নগুলা অ্যাডমিশনে প্রচুর পরিমাণ আসে। ওকে, দেখো আমার এটা আমার একটা ইসলামী বিশ্ববিদ্যালয়, যখন আমরা অ্যাডমিশনের প্রশ্নগুলো দেখব তখন দেখা যায় আইইউতে আসছে এবং হচ্ছে কি অ্যাডমিশন আসছে। এটা এই প্রশ্নটা আইইউতে আসছে, তারপর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে। এরকম প্রশ্ন যে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই প্রশ্নটা আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় সমাধান করবো 18 অথবা 19 সালের এরকম একটা প্রশ্ন পাবা, মনে রাখবা। এটা দেখো এই প্রশ্নটা আমরা কিভাবে আসছে, যে বলছে কোনো একটা বিন্দুতে তড়িৎ বিভবের মান যদি এত ভোল্ট হয় তাহলে ওই বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত। এখন একটু চিন্তা করো তো, আমার এখানে কি দিয়ে দিয়েছে, জাস্ট বি দিছে, তাই তো? আমার কি দিছে, বি দিছে। বি কত, ডিএক্স মাইনাস 3y হচ্ছে প্লাস কত 2z, এত বলছে কি বল, এইটুকু আমাদের বলা হয়। কিন্তু আমার কি প্রাবল্য বলছে, তাই না? এখন কিভাবে দিয়েছে, এক্স এর মান দিয়ে দিচ্ছে বলটাকে। আমরা কি পড়ছি বলতো, আমরা এটা পড়ছি না যে ই ইকুয়াল টু কত পারছো, ডিবি ডিভাইডেড বাই ডিআর, এটা পড়ছো? এইটা উত্তর আমরা পাই, সহজে আমরা বের করে ফেলতে পারি না। অতএব দেখো প্রাবল্য ই ইকুয়াল টু হচ্ছে কত, ডিবি ডিভাইডেড বাই কত ডিআর। বির মান কত পাইছো, 6 ডিডিএক্স, দেখো ডিডিএক্স 6x মাইনাস 3y প্লাস 2z। এটা তুমি কার সাপেক্ষে, এটা কয়টা অক্ষর আছে, 3টা অক্ষর। জাস্ট তুমি কি করছো, এক্স অক্ষরটার প্রাবল্য বের করছো, ই এক্স। তাহলে এক্স অক্ষরের জন্য তুমি জাস্ট এক্স অক্ষর বাদ আর বাকিগুলো কি ধ্রুবক, ধ্রুবকগুলো অন্তরীকরণ করে 0, 6 কে অন্তরীকরণ করলে কি পাবা, জাস্ট 6 পাবা। 3y কে, এটা ধ্রুবক না, এটা অন্তরীকরণ করলে 0 প্লাস 0, তাহলে আমি কত পাইতেছি, 6 পাইতেছি। এটা জাস্ট আমি কি পাইছি, একটা অক্ষরের জন্য পাইছি। কোন অক্ষর, জাস্ট এক্স অক্ষরের জন্য, ওয়াই অক্ষরের জন্য লাগবে না। তাহলে ওয়াই অক্ষরের জন্য আমরা যে প্রাবল্যটা পাবো, তাহলে সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু আমরা ডিডি ওয়াই ইন্টু কত 6x মাইনাস 3y প্লাস কত 2z। এটাকে আমরা ইন্টিগ্রেশন করলে বা অন্তরীকরণ করলে x3 ধ্রুবক ধ্রুবক অন্তরীকরণ 0,
এটাকে অন্তর্ভুক্ত জিরো, তাহলে জাস্ট কত পাবা -3 পাবা। তাহলে ই জেড এর মানটাও কত পাবা, একবারে করে দিলাম। হ্যাঁ দেখো ই জেড এর জাস্ট জেড এর সহগটা, এটা সহগ কত 2। তাহলে আমি 3টা মান পাই গেছি। তাহলে আমি লব্ধি প্রাবল্যটা কত, যেহেতু সবগুলাই লম্ব বরাবর আছে, তাহলে ই ইকুয়াল টু রুট ওভার কত ই এক্স স্কোয়ার প্লাস কত ই ওয়াই স্কোয়ার প্লাস ই জেড স্কোয়ার। তাহলে দেখো তো যে রুট ওভার ই এক্স এর মান কত 6 মানে কত 36 প্লাস তারপর আছে 3 মানে কত 9, একবারে লিখে দিলাম। হচ্ছে 2 মানে কত 4। তাহলে দেখো তারা কত আসবে রুট ওভার 49 আসতেছে 7 নিউটন আর কত হলো। দেখো এটা কোথায় আছে, এটা আমার হচ্ছে আমার কি 3 নাম্বার অপশন আছে। এটা তুমি একবারে করে ফেলতে পারো, মুখে মুখে করতে পারো, কারণ কি আমরা ত্রিমাত্রিক বলে দিছে, 3টা অক্ষ বরাবর বিয়োগ দিয়ে দিছে। তাহলে x অক্ষ বরাবর 6 9, এটা বর্গ করলে কত আসে হচ্ছে 49 প্লাস এর হচ্ছে 3 প্লাস এর কত সরি 9 প্লাস এর কত 4, তাহলে হচ্ছে সরি 36, তাহলে কত আসবে 49 আসবে। আশা করি বুঝছো, ক্লিয়ার? ওকে চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। এটা এটা আমরা গ্রাফ যখন পড়েছিলাম তখন দেখাই দিয়েছিলাম, তাই না? এই গ্রাফের ক্ষেত্রে আমরা এটা পড়ে আসছি। কি বলছে দেখো, এটা আমার মাইমেশিং বোর্ড, তারপর আসছে কোথায় মাইমেশিং বোর্ডের জন্য আসছে, বুঝছো? তাহলে দেখো একটা চার্জিত গোলক, কি বলছে একটা চার্জিত গোলকের কেন্দ্র হতে দূরত্ব, কেন্দ্র হতে আমার বলছে কেন্দ্র হতে যে দূরত্ব বৃদ্ধির সাথে সাথে প্রাবল্যের ক্ষেত্রে গোলকের কেন্দ্র হতে প্রাবল্য বৃদ্ধির সাথে সাথে পরিবর্তন ক্ষেত্রে নিচের কোন লেখচিত্রটি প্রযোজ্য। আমরা একটা জিনিস জানি, বলতো গোলকের কেন্দ্রে এটা যদি একটা গোলক হয়, এই গোলকের এর কি থাকে পৃষ্ঠে যে পরিমাণ প্রাবল্য থাকে, সবচেয়ে বেশি পরিমাণ প্রাবল্য থাকে কোথায় পৃষ্ঠে পর্যন্ত, তাই না? আমি এই যে গোলকটা যদি আমি চিন্তা করি, এই গোলকের এই পাশে গেলাম এক্স অক্ষ, এটা হচ্ছে তার ওয়াই অক্ষ, এই বরাবর কি প্রাবল্য, আর এই বরাবর হচ্ছে আমার কি ব্যাসার্ধ আর। দেখো গোলকের প্রাবল্যটা কোন পর্যন্ত স্থির থাকে, আমি প্রাবল্যের সূত্র কি পড়ছি যে ই ইকুয়াল টু যে 1/4πε0 কিউ বাই কত আর স্কয়ার, এটা পড়ছি। চার্জ গোলকের চার্জ কোথায় থাকে পৃষ্ঠে থাকে, কেন্দ্রের ভিতরে চার্জ দেয়, তারপর প্রাবল্য শূন্য, যেহেতু প্রাবল্য শূন্য তাহলে এইটুকু গেল। আমি এইখান থেকে একদম পৃষ্ঠ পর্যন্ত এই পর্যন্ত আমার কি থাকবে প্রাবল্যের মানটা কত, ই এর মানটা 0, এই পর্যন্ত একদম 0। তাহলে আমি 0 কোন পর্যন্ত পাইছি, দেখো আমরা 0 পাইতেছি এই পর্যন্ত, এই পর্যন্ত আমার কি 0 পাইলাম প্রাবল্য। তারপরে দেখো এগুলো যদি ধ্রুবক হয়ে যায় তখন আমার চার্জের জন্য প্রফেসর কত 1 কত আসছে, এরকম না তাহলে পরিবর্তন হবে না ব্যাসার্ধ পরাবৃত্তকে আকৃতি, তখন কি পাবে এইভাবে হ্রাস, বুঝলা? তাহলে প্রাবল্য এটুকু পাইতেছে, তাহলে কোনটা হবে অ্যান্সার? আনসার হবে এই যে কোনটা এখানে দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমার কি বি নাম্বারটা। তোমরা যখন সূত্র পড়াইছিলাম দেখো, তোমাদেরকে আমি যখন বেসিক ক্লাস নিয়েছিলাম তখন আমি এই জিনিসটা বুঝাই দিয়েছিলাম, এই দেখো আমরা এই জিনিসটা বুঝাইয়া দিয়েছিলাম, তাই না? কোনটা বিভবের জন্য কোনটা প্রাবল্যের জন্য। তো অবশ্যই আগের লেকচারটা অবশ্যই করবা, তাহলে তোমার জিনিসগুলো আরো সুন্দর করে ক্লিয়ার হয়ে যাবে। চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। দেখো এটা তোমরা সহজেই বের করে ফেলতে পারো, এটার আনসার দিতে বেশি সময় লাগার কথা না। কি বলছে যে তড়িৎ প্রাবল্য এবং বিভবের মধ্যে রাশিমালা কোনটা, তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ বিভবের মধ্যে রাশিমালা কোনটা, একটু আগেও দেখলাম। তাহলে আমার এই টপিকটা এতই গুরুত্বপূর্ণ যে তোমার এইখান থেকে তোমার একটা এমসিকিউ তুমি এইচএসসি তে পাওয়া যাবা বা অ্যাডমিশনে পাবা। তাহলে আমি প্রাবল্য সূত্র ই ইকুয়াল টু কত পড়ছি বি বাই আর, অথবা আমরা আরেকটা পড়ছি এটা হচ্ছে ইকুয়াল টু মাইনাস এ ডিবি বাই ডিআর। এখানে মাইনাস দ্বারা বোঝায় যে এটা যেদিকে বিভবটা নিম্ন সেই দিকে হচ্ছে কি প্রাবল্যের দিকটা হবে, তার বিভবের দিকের দিকে হবে। তার মানে এই প্রান্ত আর এই প্রান্ত যদি হয়, এখান থেকে তো আমি চার্জ একটা নিতাম, তাই না? এখান থেকে যদি 1+1 চার্জ এদিকে নিতাম, নাকি নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যায়, নাকি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। এটাই বোঝাইতেছে মাইনাসটা যে আমাদেরকে এই প্রাবল্যের দিকটা হবে কোন দিকে, যে
উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। তাহলে আনসার কোনটা বলো তো, তোমরা কমেন্টে জানিয়ে ফেলো। আনসার হচ্ছে বি ইকুয়াল টু বি বাই আর। দিনাজপুর বোর্ড 2024। দেখো আমরা চেষ্টা করবো সবগুলো হাতে কলমে ক্যালকুলেশন করার, যদি সম্ভব হয়। কি বলছেন, এত সেন্টিমিটার বা এত ব্যাসার্ধের, কি বলছে, এত ব্যাসার্ধের একটি ফাঁপাগুলোকে, বলছে এত সেন্টিমিটার ব্যাসার্ধের একটি ফাঁপাগুলোকে বাইরে স্থাপন করলে এর এত চার্জে চার্জিত করা হবে। তাহলে গোলকের কেন্দ্র থেকে 18 সেন্টিমিটার দূরে কোনো বিন্দুতে বিভবটা করছে। দেখো এখানে একটা কেস আছে, এই কেসটা দিয়ে আমার অ্যাডমিশনে প্রচুরগুলো প্রশ্ন আসছে। যখন আমরা অ্যাডমিশন সমাধান করবো তখন দেখবা। এখন এই প্রশ্নটা আমরা কিভাবে সমাধান করব, মনে করো আমার এটা একটা গোলক আছে, এটা একটা গোলক, এই গোলকের কেন্দ্র থেকে ব্যাসার্ধটা 4, এটার ব্যাসার্ধ হচ্ছে 8। এই বিন্দুতে যে বিভবটা, যদি আমি এখান থেকে একটু হালকা পরিমাণ বিভব আমরা কমাই নিই, তাহলে আমার এই পর্যন্ত, ধরো আমাদের এইখানে আছে, এটা 4 তাহলে আমার ব্যাসার্ধের কাজ সমান হবে। এই গোলকের যে পৃষ্ঠটা আছে, এই বিন্দু যে বিভবটা, ধরো আমি বি, এটা ধরো আমার এ বিন্দু, বি এ, আর এটা যে আমি বি বিন্দু হয় তাহলে বিবি, দুইটার সমান না। তাহলে আমি যদি যেহেতু ব্যাসার্ধটা জানেন, এইটার ব্যাসার্ধটা বিভবটা বের করে ফেলি, তাহলেই তো হয়ে গেল, আর তো কিছু লাগে না। তাহলে সেক্ষেত্রে আমার আনসারটা কত আসবে? তাহলে দেখো আমার কি আছে, আমরা সূত্র পড়ছি কি, বি ইকুয়াল টু, আমরা জানি কি বিভব, বি ইকুয়াল টু কত পড়ছি, 1/4 পাই এপসাইলন নট কিউ বাই কত 8, এটা পড়ে আসছে, তাই তো। এখন আমি এইটুকুর মান জানি, 9 × 10⁻9 ইন্টু চার্জ কত বলছে, চার্জ বলছে 2 × 10⁻ কত -9। আর এর মান কত, আর এর মান দেখো 20 সেন্টিমিটার। তাহলে আমি লিখলাম 20, কিসে নেওয়া লাগবে, মিটার নেওয়া লাগবে। কত দ্বারা ভাগ, আমি এটাকে এইভাবে লিখতে পারি না, 10⁻ কত -2 লেখা যায়, অবশ্যই লেখা যায়, যাবে নাকি? দেখো এই যে -10⁻9, এই -10⁻9 কাটা, এখান থেকে যদি আমি কাটি তাহলে আমি কি পাবো বলো তো, আমি এইটাকে উপরে নিতে পারি, এটা যদি আমি কাটাকাটি করো তাহলে এখানে পাবো 10, আর এখানে কত থাকবে, জাস্ট একটা থাকবে। তাহলে আমি এখানে কি পাইতেছি, 9/10 ইন্টু কত, 10⁻²। এখন এখানে একটা থাকতেছে না, তুমি কি পাইতেছো, 9 ইন্টু কত, 10⁻, মাইনাসের কত 1 পাবা। এই ইনভার্সটাকে তুমি উপরে নিয়ে নিতে পারো, তাহলে কত পাবো, 9 × 10, তাহলে কত পাইতেছো বলো তো, 90। দেখো এটা ক্যালকুলেটর দিয়ে করলে আমার মাত্র 10 সেকেন্ড লাগার কথা, বুঝতে পারছো? ক্যালকুলেটর দিয়ে করলে মাত্র 10 সেকেন্ড লাগবে। আশা করি বুঝছো। এই প্রশ্নটা তোমার অ্যাডমিশনে প্রচুর পরিমাণে আছে, দেখবা সামনে যখন আমরা অ্যাডমিশনে কোশ্চেন সমাধান করব, অ্যাডমিশন, বুঝছো? এটা অ্যাডমিশনে এত পরিমাণ আসছে এই টপিক থেকে, যা কল্পনার বাইরে। দেখো এটা আদান এবং বিভবের গুণফলকে আমরা কি বলে একটু আগে পড়ছি, এটা আমার কোথায় আসছে, ময়মনসিংহ 24 দেখো একই প্রশ্ন বললাম না, এই প্রশ্নটা এখান থেকে তোমার টপিক গুলা থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন অ্যাডমিশনে আসে। ওকে, এইটুকু আছে। এই যে আমার আদান এবং বিভবের যে গুণফল, এর একক কোনটা, আদান এবং বিভবের গুণফল আমি কি পড়ছি, আমরা পড়ছি বি ইকুয়াল টু ডব্লিউ বাই কত কিউ। তাহলে আমার ডব্লিউ ইকুয়াল টু কত, বি কিউ না। তাহলে এখন বি আর চার্জ, এটার এককটা কি, এটা কি কাজের একক না, এটা কাজের একক, কাজের একক কি পড়ছো, জুল। ওকে, অথবা আমরা কি পড়তে পারি, এটা সমান ইলেকট্রোভোল্ট, এটাও বলতে পারি, যা আছে। তারপরে আসো দেখো একটা কি বলছে, তড়িৎ বস্তু তড়িৎ বিভব যদি বহু সংযুক্ত বস্তুর তড়িৎ বিভব কত। একটা বস্তুকে আমি কালকে ক্লাসে বুঝাইছিলাম না, যারা ক্লাসে ছিলাম, যদি এটা একটা বি বিভব যুক্ত একটা বস্তু হয়, এটা যদি আমরা একটা বি বিভব যুক্ত একটা বস্তু হয়, এটা যদি আমার কি পৃথিবী হয়, পৃথিবীর মাটি হয়, এটা হচ্ছে মাটি বা ভূ সংযুক্ত। হ্যাঁ, এটা যদি সংযুক্ত করো তাহলে দেখো এই যে তারটা, তখন এইটার চার্জ কত হয়ে যায়, চার্জ শূন্য, চার্জ যখন শূন্য, চার্জ শূন্য মানে কি, এটার বিভবটা কত হয়ে যাবে, বিভব শূন্য, বুঝছো? তাহলে বিভব কি হবে, শূন্য হবে। তাহলে আনসার কি, আনসার হচ্ছে কি নাম্বারটা, আনসার কি, ওকে। চলো আমরা পরের প্রশ্নটা দেখি। এটা আমার একটু খুব মজার একটা প্রশ্ন, এখান থেকেও একটা শর্টকাট বের করা যায়, আমরা এটা দেখবো। আশা করি তোমরা এটা জিনিস বুঝবা। এবং এটা থেকে তোমার সিকিউ এমসিকিউ সব থেকে আসছে, অ্যাডমিশনও আসছে,
অ্যাডমিশনের রাজশাহী বিশ্ববিদ্যালয় এই টপিক থেকে প্রশ্ন দিছে, বুঝতে পারছো? কেন দিছে? কারণ আমি সামনে যখন এই দেখো 142 159 189 পর্যন্ত এমসিকিউ, যত টপিক পড়েছি সবগুলোর এমসিকিউ এখানে, আর সিকিউ আছে মাঝখানে, সিকিউ গুলো আমরা বাদ দিব, সিকিউ আমরা পরে করে দিব। এখানে দেখো আমাকে কি বলছে যে এত 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 বিন্দুর চিত্রগুলো ডি বিন্দুতে কত চার্জ স্থাপন করলে এটার বিভবটা শূন্য হবে। কোন বিন্দুতে? এই বিন্দুতে। এখন কোন বিন্দুতে বলছে? কেন্দ্রে চার্জ স্থাপন করলে। কোথায়? আমার বিভবটা শূন্য হবে। আমার চিত্রে বর্গক্ষেত্রে ডি বিন্দুতে কত চার্জ স্থাপন করলে এর কেন্দ্রে, কেন্দ্রে কোনটা? এই যে এখানে, এখানে চার্জটা শূন্য হবে। আমরা যে বলছিলাম না সূত্র প্রমাণের ক্ষেত্রে যেখানে আমি বিভব নির্ণয় করবো সেখানে কত চার্জ থাকে? একটা +1 কুলম্ব চার্জ থাকে। মনে করছিলাম আমরা এটা থেকে সূত্র প্রমাণ করছি। তাহলে দেখো আমার এই চার্জের জন্য এই বিন্দুর জন্য একটা বিভব পাবা, সেটা হচ্ছে B1। এই চার্জের জন্য এই বিন্দুর একটা বিভব পাবা, এটা পাবা B2। এই বিন্দুর জন্য চার্জের একটা বিভব পাবা, সেটা হচ্ছে B3। আর এই বিন্দুর জন্য একটা বিভব পাবা, সেটা হচ্ছে কত? B4। আমরা প্রত্যেকটা জন্য যেহেতু বিভবের সূত্র কি পড়ছি বলতো? বিভবের সূত্র পড়ছি যে B = 1/4πε0 Q বাই কত? R। এখন প্রত্যেকটা চার্জের জন্য তাই আমি একটু চিন্তা করো তো, মনে করো সবগুলোর ক্ষেত্রে প্রথমটা B1 নিলাম। এখানে দেখো এই যে এইখান থেকে এই চার্জের জন্য একটা দূরত্ব আছে, এই B1 চার্জের জন্য এটার দূরত্ব যদি আমি কি R1 বলি, তাহলে কি আমার কোনো সমস্যা হবে? এটার দূরত্ব যদি আমার R1 হয়, তো সেক্ষেত্রে আমার এটার চার্জটা ধরলে আমি Q1, তাহলে সেই ক্ষেত্রে আমি বিভবটা কত পাবো? সেটা পাবো 1/4πε0 কত? QA ডিভাইডেড বাই কত? R1। এটা আমি লিখে রাখলাম, আর Q1 ধরতে পারি। তারপর দ্বিতীয়টার জন্য পাবো একটা B2 = 1/4πε0 Q2 ডিভাইডেড বাই R2। আমি Q2 লিখলাম, এটা ধর আমি Q2 বা QB লিখতে পারি, ধর আমি QB লিখলাম। এইটাকুর দূরত্ব কত? এটুকুর দূরত্ব হচ্ছে আমার R2। সেম ভাবে মানে B3 এর মানটাও লিখতে পারি। আমি কি লিখতে পারি? জাস্ট B3। 3 নাম্বার ভোল্টেজ সেম ভাবে 1/4πε0 QC ডিভাইডেড বাই কত? R3। এইখান থেকে এইটুকু দূরত্ব কত হবে? নতুন একটা দূরত্ব না, সেটা হচ্ছে কত? R3। তাহলে আমি চতুর্থ চার্জের জন্য আমরা B4 মানে 4 নাম্বার দিন আমি বিভব 1/4πε0 QD ডিভাইডেড বাই কত? R। এখন সবগুলার দূরত্ব পাইছি, আমি সবগুলার দূরত্ব যদি এখানে হয় আমি কি করতে হবে? বিভবটা বের করতে হবে। তাহলে আমি কেন্দ্রের মোট বিভবটা আগে বের করে ফেলি। আমি এখানে শর্টকাট করতেছি, তারপর তোমাকে আমি এটার ম্যাথটা ফুল করে দেব। আমি কেন্দ্রের বিভব বর্গের কেন্দ্রের বিভব তাহলে বুঝো, তাহলে B = B1 + B2 প্লাস কত? B3 প্লাস কত? B4। ওকে, তাহলে দেখো আমি যদি এইটুকু পাই, কি বলছে আমার এখানে? বলছে 1/4πε0 Q1 বাই R1, সরি Q1 না QA ডিভাইডেড বাই কত? R1 প্লাস 1/4πε0 QB ডিভাইডেড বাই R2 প্লাস 1/4πε0 QC ডিভাইডেড বাই R3 প্লাস 1/4πε0 QD ডিভাইডেড বাই R4। এইটুকু পাইছি, বুঝতে পারছো? আমরা এই মানটুকু বের করলাম। এখন একটু চিন্তা করো তো, যদি আমি এই অংশটুকু থেকে কি কমন? 1/4πε0 কমন নেওয়া যায় না? তাহলে দেখো, তাহলে B = 1/4πε0 যদি কমন নিয়ে নিই, তাহলে আমি কি লিখতে পারি? QA ডিভাইডেড বাই কত? R1 প্লাস QB ডিভাইডেড বাই R2 প্লাস QC ডিভাইডেড বাই R3 প্লাস QD ডিভাইডেড বাই R4 কমন নিছি। এখন আসো মেইন প্রশ্ন, আমার এটা কি কেন্দ্রের বিভব না? এটা তো কেন্দ্রের বিভব, বইলে যদি শূন্য। তার আগে আসো আমরা বর্গের ক্ষেত্রে এইটুকুর বাহুর দৈর্ঘ্য যা, দেখো এই পুরা কর্ণ সবগুলোর কর্ণ সমান, তো যেহেতু এটা দুইটা কর্ণকে মধ্যবিন্দু বের করে, এই কেন্দ্রের ব্যাসার্ধ যতটুকু হবে এইখান থেকে R1 যতটুকু হবে, R1 যতটুকু হবে, R2 ততটুকু, সবগুলোই সমান না? সবগুলোই তো সমান। আবার কি বলছে? শর্ত মতে কেন্দ্রের বিভবটা শূন্য, কেন্দ্রের বিভব শূন্য ইকুয়াল টু কত? 1/4, এটাও তো 1/4πε0 QA R প্লাস কত? QB R প্লাস QC বাই R প্লাস QD বাই R।
তাহলে দেখো এখান থেকে যদি আমি 1/4 কমন নেই পাশে গুণ করতে যাও 0 হয়ে যাচ্ছে, তুমি কি পাবা? দেখো 0 ইকুয়াল টু 1/4 কি আর এই পাশ থেকে যদি আমি কত নেই কিউ এ প্লাস কিউ বি প্লাস কত কিউ সি প্লাস কিউ ডি, এটা নিচ্ছি। তাহলে আমি এইটুকু কমন নিলে এটাকে এই পাশে গুণ করতে 0 পাই যাবা, এই কথা বাবা কিউ এ প্লাস কিউ বি প্লাস কিউ সি প্লাস কিউ ডি ইকুয়াল টু কত 0। এইটুকু আমার গেল। কখন? যখন সবগুলা বর্গক্ষেত্রে খেলে, শুধু বর্গক্ষেত্রে কেন্দ্রের বিভব শূন্য হবে। বর্গ ক্ষেত্রে কেন্দ্রের বিভব শূন্য। ওকে, তাহলে এখন আসো আমার যেই চাইছে, আমি বলছে কি যে আমার ডি বিন্দুতে কতটুকু চার্জ লাগবে, তাহলে এই দুটো সবগুলো যোগ প্লাস এটা মাইনাস। দেখো তো 10 15 -12 আমি এই পাশে লিখতে পারি। দেখো কিউ এ কত 10 প্লাস কত 15 মাইনাস কত 12 প্লাস কিউ ডি ইকুয়াল টু 0। তখন তুমি কি পাবে? কিউ ডি ইকুয়াল টু এখান থেকে 10 25 থেকে 12 বাদ দিলে কত থাকবে বলো তো? 13 প্লাস 13 ইকুয়াল টু 0। তাহলে কত পাবা? কিউ ডি ইকুয়াল টু কত -13। তাহলে দেখো আমরা ডি বিন্দুতে কত কুলম্ব চার্জ স্থাপন করলে কেন্দ্রীয় বিভব শূন্য হবে? -13 কুলম্ব চার্জ। কত? -13 কুলম্ব চার্জ। বুঝছো? আমি এইটুকু কেন করলাম, এটুকু তুমি এই জন্য করলাম তুমি কেমনে বুঝলে এটা তোমার শর্টকাট হবে কেন্দ্রীয় বিভব। আমি তো নাইলে তোমাকে এটা 10 সেকেন্ডে করে দিতে পারতাম যে এত এত এইটার যোগফল শূন্য, কেন্দ্রীয় বিভব যখন বিভব থাকবে তখন শূন্য। কিভাবে আসছে সেটা বুঝছো? আশা করি তুমি বুঝছো। তাহলে আমরা পরের প্রশ্নটা দেখি। এই যে দেখো এটা আসছে, এটা আমার এর আগে আর কোনো প্রশ্ন আছে? এই প্রশ্নটা আর হ্যাঁ, যারা হচ্ছে এফআরবি কোর্সে ভর্তি হও না এখনো, দ্রুত ভর্তি হয়ে যাও। আমাদের এত সুন্দর করে এক একটা টপিক ক্লিয়ার করে দিচ্ছি যেটা হচ্ছে তুমি অন্য কোথাও পাবা না, এটা বলতে পারছি। এবং বেসিক সহকারে তোমার প্রত্যেকটা বুট কোশ্চেন এমসিকিউ আসছে যে টপিক থেকে সুন্দর সিরিয়াল অনুযায়ী এমসিকিউ সলভ করে দেওয়া হচ্ছে ক্লাস ভিত্তিক। দেখো আমার এই প্রশ্নটা কি বলছে যে তড়িৎ প্রাবল্য এসআই একক কোনটা? আমরা তড়িৎ প্রাবল্য কি পড়ছি? ই ইকুয়াল টু এফ বাই কিউ পড়ছি, তাই না? আমি এই ক্ষেত্রে এককটা কি পড়ছো? একক হচ্ছে নিউটন আর কত কুলম্ব। ওকে, এছাড়া আমার আরো কি কোনো দেখো তো এই এককটা আছে এখানে? এখানে কি আছে? কোথাও দেওয়া নেই, তাই না? দেওয়া আছে? কোথাও দেওয়া নেই, আছে তাই না? তাহলে আমার আরেকটা সূত্র পড়ছি তড়িৎ প্রাবল্য ই ইকুয়াল টু কত বলো তো? আমরা ই ইকুয়াল টু হচ্ছে কত বি বাই আর। তাহলে ভোল্টের ই একক কি? ভোল্ট না? ভোল্ট। আর স্বর্ণের একক কি? মিটার। ভোল্ট পার কত মিটার। আশা করি এটা বুঝছো। ওকে, দেখো তাহলে একক কি? এই দুইটাই তো, এটাও তো আছে একক, এটাও তো আছে একক, কারণ সবগুলোই তো আছে এককের মান। আনসার কোনটা? আনসার হচ্ছে আমার এই যে বি নাম্বার। পরের প্রশ্ন দেখো, একটু আগে টপিক একটা বুঝাইলাম না তোমাকে? একটু আগে একটা টপিককে ব্যাখ্যা করে দিলাম না? সেম প্রশ্নটা তুমি তো আনসার করো, তো আনসার করো। হ্যাঁ, আগের যে প্রশ্নটা যারা বুঝছো এটা এখন আনসার করতে পারবে। কিভাবে হয় মনে করো, বলছে একটা বর্গক্ষেত্রে 4টা বিন্দুতে আদান দিয়ে দিচ্ছে, তাদের মান একটা বলছে কত কিউ, হচ্ছে প্লাসের কিউ মাইনাসের কিউ কত 2q এবং কত 2q, এন্ড কিউ ও কিউ এর মধ্যে যদি কোনো সম্পর্ক স্থাপন করা হয় তাহলে বর্গক্ষেত্রের কেন্দ্রের বিভবটা কত। তাহলে আমি আসলে একটা বর্গক্ষেত্র আঁকাই ফেলি। মনে করো এটা একটা বর্গক্ষেত্র, 4টা বিন্দু দিয়ে দিচ্ছে। একটা বিন্দুর চার্জ বলছে মাইনাসের কিউ মাইনাসের মাইনাসের ক্যাপিটাল কিউ মাইনাসের স্মল কিউ। আরেকটা বিন্দুর চার্জ বলছে কত 2q, আরেকটা বিন্দুর চার্জ বলছে কত 2q। এখন এদের মধ্যে যদি আমি একটি সম্পর্ক স্থাপন করতে চাই, আচ্ছা এখানে আরেকটা কি হবে, সরি
এখানে হচ্ছে একটা, এটা এটা কি হবে, হ্যাঁ এটা একটু মুছে দিই, এটা হচ্ছে এখানে মাইনাস কি হবে, এখানে একটা কমা আছে বোঝা যাচ্ছে না, বুঝছো, এটা হচ্ছে মাইনাসের, এখানে হচ্ছে কত মাইনাসের, চারটা দিয়ে দিলাম। এখন এই বর্গক্ষেত্রে কি বলছে, কেন্দ্রের বিভবটা শূন্য। আমি এটা যদি কর্ণ আঁকাই দিই, এখান থেকে এটার কর্ণ, এটার কর্ণ, এই যে কর্ণটা, এখানে বিভবটা শূন্য, তাহলে কেন্দ্রে বি, একটু আগে বললাম না, তাহলে সবগুলা বাহুর যোগফল কি শূন্য না। এই দেখো আমরা এটা বললাম না যে সবগুলা বিন্দুর বিভবটা কি হবে, সবগুলা বিন্দুর চার্জের বিভব শূন্য হবে যখন কেন্দ্রের বিভবটা শূন্য হয়। তাহলে দেখো, তাহলে আমি এখানে কি লিখতে পারি, আচ্ছা মাইনাসের কিউব, পরে হচ্ছে কি প্লাসের 2 কিউব, প্লাসের 2 কিউব, পরে হচ্ছে মাইনাসের কিউব, ইকুয়াল টু কত 0। আর এখানে আমি কত পাইতেছি বলো তো, এটা আর এটা যোগ করলে কত হয়, এটা যোগ করলে জাস্ট কিউ পাবা, আর এটা যোগ করলে পাবা প্লাসের স্মল কিউ, ইকুয়াল টু কত 0। তাহলে দেখো যদি আমি সম্পর্ক আনি, তাহলে কিউ ইকুয়াল টু, মাইনাসের কিউ লেখা যায়, এদের মধ্যে সম্পর্ক বুঝলা, একটা আরেকটা থাকা মানে দুটার মধ্যে সম্পর্ক। দেখো তোমরা রিলেশনে থাকো না, যখন তোমরা রিলেশনে থাকো তার মানে কি একটা একজন আরেকজনের সাথে থাকো, তাকেই তো আমরা সম্পর্ক বলে থাকি। তাই এই বেটারাও দুইজনের সাথে রিলেশনে আছে, এদেরকে আমরা সম্পর্ক বলতেই পারি। আনসার কোনটা, আনসার হচ্ছে এই নাম্বারটা। ওকে, কারণ প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবা। দেখো পরের প্রশ্ন, এটা আবার যশোর বোর্ডে আসছে, তোমরা এটা আনসার করবা, দ্রুত করে ফেলো যশোর বোর্ডে। বলে তো, তোমরা দেখি এটার আনসার করতে পারো কিনা। ওকে, দেখো 47 নম্বর প্রশ্ন কি বলছে, একটা বর্গক্ষেত্র দিয়ে দিচ্ছে চিত্রে, উদ্দীপকের বর্গক্ষেত্রে ও বিন্দুতে বিভবের মান শূন্য হতে হলে চতুর্থ কৌণিক বিন্দুতে, এই যে এই বিন্দুতে ডি বিন্দুতে কত চার্জ স্থাপন করতে হবে। একটু আগে আমরা বললাম না, যখন একটা বর্গক্ষেত্রে কেন্দ্রের বিভবটা নির্ণয় করবা, এদের বিভবটা শূন্য হবে কখন, সবগুলা চার্জের যোগফল শূন্য হবে। তাহলে আমরা প্রথম প্রশ্নটা আমরা একটু সমাধান করে ফেলি, আমাদের সলিউশন নাম্বার 47 কোশ্চেন। দেখো তাহলে আমি সবগুলো যোগ করে ফেলি, কেন্দ্রের বিভব যদি শূন্য হয় তাহলে Q1, সরি আমি সবগুলো একবার যোগ করে দিচ্ছি, হ্যাঁ 6 প্লাস 40 হচ্ছে মাইনাসের 12 প্লাসের ডি বিন্দুর চার্জ, তাহলে QD ইকুয়াল কত 0। তাহলে দেখো তো কত, এখানে থাকতেছে 2, তাহলে 8, তাহলে 8 প্লাস QD ইকুয়াল টু 0। আমি বের করবো কোনটা, জাস্ট QD এর মানটা, তাহলে ইকুয়াল টু কত মাইনাসের 8। দেখো আছে কোথাও মাইনাসের 8 করো, মাইনাসের 8। তাহলে এখন পরবর্তী 48 নম্বর প্রশ্নটা তোমরা করতে পারবা, বলো তো 48 নম্বর প্রশ্নটা। দেখো আমার 48 নম্বর প্রশ্নটা কি বলছে, এখন বলো তো আমার 48 নম্বর প্রশ্নে কি বলছে, যে বলছে দুটি চার্জে সংযুক্ত করলে চার্জ প্রবাহিত হবে তাদের মধ্যে কোনটা সমান হবে। আমরা যখন বিভবটা প্রথম সংজ্ঞাটা করছিলাম যে আমরা কখন চার্জ যাবে, চার্জ একটা দুইটা গোলক বা দুইটা চার্জিত বস্তু যেন একটা তার দ্বারা যুক্ত করে, এই দুইটা বস্তু চার্জ ততক্ষণ পর্যন্ত দিবে যখন এই বি এ এবং এটা বিবি এই দুইটার বিভব পার্থক্য থাকবে, চার্জ দেওয়া নেওয়া করবে ততক্ষণ পর্যন্ত যখন এই দুটোর মধ্যে বিভব পার্থক্য কি থাকবে, বিভব পার্থক্য থাকবে, বিভব পার্থক্য থাকে। তাহলে বিভব পার্থক্য থাকবে, তাহলে যদি আমি চিন্তা করি তাহলে আমার এরকম হয়ে গেল যে বি এ ইকুয়াল টু কত বিবি, তাহলে কি আমরা চার্জ দেবে নেবে, অবশ্যই না, এখানে কি চার্জ আদান প্রদান হবে না, চার্জ আদান প্রদান হবে না, সেইটুকু তো সহজ না, যারা বেসিক টুকু ক্লাস করছো তারা অবশ্যই জানাই ফেলো। চলো পরের প্রশ্ন, এটা
দেখো তড়িৎ ফ্লাক্স মানে বুঝাইতেছে এখানে বিভবটা কত, তড়িৎ ফ্লাক্স মানে হচ্ছে এখানে তড়িৎ প্রাবল্যটা কত সেটা আমার বের করতে বলছে। এটা হচ্ছে তড়িৎ ফ্লাক্স, হচ্ছে ই চ্যাপ্টার। হ্যাঁ, তড়িৎ ক্ষেত্র এত স্থাপন করলে তড়িৎ ক্ষেত্রে তড়িৎ ফ্লাক্স কত, তড়িৎ ফ্লাক্স। আচ্ছা এই প্রশ্নটা করে দিতে হবে। দেখো এটা কি বলছে, বলো তো। বলছে একই ব্যাসার্ধের একটি ফাঁপা এবং এক নিরেট গোলক উভয়কে যদি একই বিভব চার্জে চার্জিত করে নিম্নের কোনটি প্রযোজ্য? ফাঁপা গোলকের চার্জ বেশি, নিরেট গোলকের চার্জ বেশি, উভয়ের চার্জ সমান, উভয়ের চার্জ শূন্য। আমার যেহেতু একই ব্যাসার্ধের বলছে একই বিভব হয়, তাহলে আমার কি চার্জ দুইটাতে কি হবে, দুইটারটাই সমান হবে। চার্জ কি দুইটাই সমান, নিরট এবং যতটুকু থাক এদের চার্জ কি থাকবে, সমান থাকবে। দেখো এই প্রশ্নটা, যে সবচেয়ে বেশি আদান থাকে কোনটা, সবচেয়ে বেশি আদান থাকে কোথায়? আমরা এটা ক্লাসে করাইছিলাম না, যখন একটা গোলকে চার্জে চার্জ দিতে থাকে, এটা যখন একটা গোলক হয়ে যায়, এই গোলকে যদি আমি একটা প্লাস কিউ চার্জের চার্জ দিতে পারি, মনে করো অসংখ্য ইলেকট্রন থাকে, এই চার্জটা কোথায় থাকে? এই চার্জটা একদম কেন্দ্রে বা পৃষ্ঠে থাকে, কেন্দ্রে বা পৃষ্ঠে থাকে। তাহলে কি এই পৃষ্ঠটা আমার চার্জ কোথায় থাকে বলতো? চার্জ থাকে, চার্জ থাকে হচ্ছে কি আমার কি গোলকের উত্তল পৃষ্ঠে, গোলকের উত্তল পৃষ্ঠে। বুঝছো আনসার কি? উত্তল তল। দেখো 50 নম্বর প্রশ্ন, সুন্দর একটা প্রশ্ন, অনেক জায়গায় আসছে। ওকে, প্রথম প্রশ্ন, যে বলছে নিচের কোনটির বলে উদ্দীপকের আলোকে দুইটা প্রশ্ন সমাধান করে? এটা একটা ফাঁপা কি বলছে, গোলক বলে দিচ্ছে, এটা একটা ফাঁপা গোলক। এখন যেহেতু এটা ফাঁপা একটা গোলক বলছে, এটা পৃষ্ঠটা বলে দিচ্ছে, যে গোলকের পৃষ্ঠে এত কুলম্ব চার্জ আছে, গোলকটাতে চার্জ আছে, তাহলে বলছে এ বিন্দুর বিভব কত। দেখো চিটাগাং বোর্ড, যশোর বোর্ড দুইটাতে আছে একই প্রশ্ন বলছে। তাহলে এখন একটু চিন্তা করে, আমি একটা গোলক টাকায় ফেলি, মনে করো এটা একটা গোলক, এই গোলক এখান থেকে আমার একটা ব্যাসার্ধ আছে, মনে করো এখান থেকে কেন্দ্র থেকে এটি করে একটা ব্যাসার্ধ এই বিন্দুটা আছে, আমার গোলকের কি, এটা হচ্ছে আমার বি বিন্দু, তার স্থানাঙ্ক হচ্ছে বি। বুঝছো, গোলকের এখান থেকে, তাহলে বুঝো। এখন এইটুকু যদি আমার বি হয়ে যায়, মনে করো এটা হচ্ছে আমার বি, এই চার্জের এইটুকু আমার বি, আর এটা হচ্ছে আমার কত, সরি এটা হচ্ছে আমার কেন্দ্র ও। প্রথম প্রশ্ন কি বলছে, এ বিন্দুর বিভব কত, এ বিন্দুটা কোথায়, এখানে আছে। আমি গোলকের ব্যাসার্ধ এইটুকু, গোলকের ব্যাসার্ধ কত, 4 সেন্টিমিটার, হচ্ছে 4 সেন্টিমিটার। দেখো আমরা একটু আগে একটা প্রশ্ন করছি না, গোলকের কেন্দ্রে যে বিভব ব্যাসার্ধের বা পৃষ্ঠের সেম একই বিভব না, তাই আমি জাস্ট ব্যাসার্ধের বিভবটা যদি বের করতে পারি তাহলেই তো হয়ে গেল বিভব। বি ইকুয়াল টু 1/4πε0 কিউ বাই কত 8। তাহলে এখন একটু চিন্তা করতে তো, এটার মান তো আমরা জানি 9 × 10⁻⁴ কত, চার্জের মান কত বলছে, দেখো চার্জের মান বলছে 2 × 10⁻⁴ কত -10। নিচে কত বলছে, ব্যাসার্ধ কত 4 সেন্টিমিটার না, 4 কিন্তু কত 10⁻⁻2। ওকে, যদি তুমি এটাকে ভাগ করো তাহলে পাবা 2। বুঝছো, তাহলে দেখো তো, যদি আমি একটু কাটাকাটি করে ফেলতেছি, এটাকে আমি উপরে নিতে পারি, 1 কে 2 দ্বারা ভাগ করো 0.5 না, তাহলে আমি 9
ইন্টু 10⁻9 ইন্টু কত tan ইনভার্স -2 এই 1/2 আছে তাই না, এটাকে তুমি একবার লিখতে কত 0.5 লিখতে পারো 0.5, এটা কিন্তু প্লাস হয়ে যাবে, ইনভার্সের উপরে গেলে প্লাস হয়ে যাবে। আর এখানে একটা tan ছিল, সরি, যে tan ইনভার্স tan। এখন এটা আমি কেন লিখলাম, কারণ এটা তোমার হাতে খাওয়ার সমাধান। দেখো প্রথম অংশটুকু, এই 5টাকে তুমি কি করতে পারো, একটা ধ্রুবক বানাইতে পারো। কিভাবে দেখো, 9 ইন্টু, যখন একটা দশমিক আছে তাহলে 5 লিখলাম, ইন্টু দেখো তাহলে আমার এখানে একটা পয়েন্ট আছে না, তাহলে এটার পয়েন্ট একটা যোগ হয়ে যাবে, তাহলে 11 হয়ে যাবে। তাহলে এখানে কত আসবে, এখানে আসবে 10⁻10 ইন্টু এখানে আমাদের কত হয়ে যাবে, ইন্টু 10⁻2 ইন্টু কত 10⁻ হচ্ছে কত -11। তাহলে দেখো এইটা এটা 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 সবগুলো কাটা যায় না, কারণ কি সবগুলো মিলে 1 হয়ে যাবে, গেলে সবগুলো মিলে 1, তখন তুমি কি পাবা 9, দেখো সরি 9 না, দেখো 5 নং কত, 5 নং 45, 5 নং 45 ভোল্ট। এর আনসার কোনটা, আনসার হচ্ছে বি নাম্বার। এখন আসো পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্ন কি বলছে, এখান থেকে এ বিন্দুর বিভব এ বিন্দুর তড়িৎ প্রাবল্য বি বিন্দুর প্রাবল্যের তুলনায় কত হবে। আমি এ বিন্দুর প্রাবল্য কত, এ বিন্দুর প্রাবল্য হচ্ছে ই এ, এর মান কত 0। আমরা ইবির মানটা কত, ইবির মানটা আমরা জানি না, সেটাও বের করে ফেলতে পারি। আমি সম্পর্ক নিব, দুটার সম্পর্ক বের করব। আমি ই এ ইকুয়াল টু কত 1 কত 4πε0 কিউ 1/r স্কয়ার আর 1 স্কয়ার। আরেকটা হচ্ছে ইবি, এদের মধ্যে সম্পর্ক কত 1/4πε0 কিউ কত r2 স্কয়ার। তাহলে আমি যদি দুইটা ভাগ করে দিই, এটা এটা কাটা, দুইটা চার্জ তো সমান, একই চার্জ তো কাটা দিই, তাহলে তুমি কি পাবা, ইবি ইকুয়াল টু আমার r2 স্কয়ার r1 স্কয়ার। আমার লাগবে কোনটা, কিউবির চার্জটা, কিউবির প্রাবল্যটা। তাহলে দেখি ইবি ইকুয়াল টু, আমরা কি লেখা যায় বলো তো, এখানে আমি লিখতে পারবো জাস্ট ইয়া ইন্টু r1 স্কয়ার বাই কত r2 স্কয়ার। এখন দেখো আমার বি বিন্দুর প্রাবল্যটা কত আসবে, ইবি, তাহলে এ বিন্দুর প্রাবল্য কত 0 না, 0 বাই কত r1 স্কয়ার। তাহলে দেখো তাহলে প্রাবল্য কত হবে, ইকুয়াল টু 0 হবে, আছে ইকুয়াল টু 0 তাই না, 0 ইন্টু, তাহলে এখন এইটুকু হয় r2 r1। এখন মনে করো এটাকে তুমি যদি ভাগ করে দাও তাহলে হয়ে যাবে কত ইনফিনিটি, তাহলে কি হয়ে যাবে অসীম হয়ে যাবে। আমি যদি এইটাকে দ্বারা এটাকে ভাগ করি তাহলে আমি কি হয়ে যাবে, অসীম হয়ে যাবে, সরি কি হবে অসীম হবে, কোনো কিছু শূন্য সাপেক্ষে, তাহলে এটা কি হবে অসীম। আর কত প্রশ্ন দেখো, এই আরেকটা প্রশ্ন দিছে, কি বলছে, এত মিটার ব্যাসার্ধের ফাঁপা একটা গোলকের কত বলছে, বলছে যে 5 মাইক্রোকুলম চার্জ প্রদান করলে গোলকের অভ্যন্তরে তড়িৎ প্রাবল্য কত। এই বেটারা দেখো, এই যে প্রশ্ন দিয়ে দিচ্ছে, গোলকের একদম ভিতরে, এই গোলকের ব্যাসার্ধ বলছে কত 20 সেন্টিমিটার, কিন্তু এই গোলকের ভিতরে বলছে, কারণ ভিতরে যে কোনো জায়গায় হতে পারে, প্রাবল্য কত, গোলকের গোলকের ভেতর প্রাবল্য, প্রাবল্য কত 0, গোলকের ভেতর প্রাবল্য 0, গোলকের ভেতর প্রাবল্য 0, আচ্ছা একবারে করে দিল। আচ্ছা এই দেখো সহজ এমসিকিউ, তোমরা পারবা।
যারা এখনো কোর্সে ভর্তি হবে ওই এগুলো সব প্রাইভেটে দিয়ে দেবো, বুঝছো? তখন তোমরা এগুলো মিস করবা যারা এখনো ভর্তি হবে। হ্যাঁ, 78 কি বলছে দেখো, একটা সুষম তড়িৎ ক্ষেত্রে এত সেন্টিমিটার ব্যবধান অবশ্যই দুইটা বিন্দুর বিভব পার্থক্য। মনে করো এখানে একটা চার্জ আছে, এখানে আরেকটা আছে, এরা পরস্পর কত 50 সেন্টিমিটার। এই দুটার মধ্যে বিভব পার্থক্য বলেছে কত 200 ভোল্ট। তাহলে আমার এদের মধ্যে প্রাবল্য কত, ই ইকুয়াল টু কত পড়ছো পি বাই আর। দেখো বি কত 250 সেন্টিমিটার, তাহলে এখানে 50 ভাগ কত, আমি ভাগ না লিখে এভাবে লিখতে পারি ইন্টু 10 ইনভার্স 1 সেন্টিমিটার সমান 10 টু দি পাওয়ার 2 মিটার, তাই তো? ওকে, এটা শূন্য কাটো, 4 5 20, এটাকে উপরে নিয়ে নাও, তাহলে কত বাবা 4 ইন্টু 10 টু দি পাওয়ার 2, তার মানে 100 400 নিউটন, একক কি হবে ভোল্ট পার মিটার, 400 ভোল্ট পার মিটার। আনসার কোনটা? আনসার হচ্ছে সি নাম্বার। তুমি এই প্রশ্নটার উত্তর করে দেখি, এই প্রশ্নটা আমি একটু আগেও করাইলাম, তুমি যারা ক্লাস করতেছো এটা আমি করে দিব না, তোমরা আনসার করবা 1 মিনিট 10 সেকেন্ড সময়, 20 সেকেন্ড। ওকে, কে কে আনসার করছো বলো তো? দেখো আমরা এরকম প্রশ্ন বললাম না যে কেন্দ্রের যখন একটা বর্গক্ষেত্র বলবো, এই 4টা বিন্দুতে চার্জ দেওয়া থাকবে, এদের কেন্দ্রের বিভব যদি বলে 0 হয়, সেক্ষেত্রে সূত্র কি ছিল 4টা চার্জের যোগফল 0। দেখো আমি যোগ করে ফেলি একবারে, 5 প্লাস 7 মাইনাসের 15 ইকুয়াল হচ্ছে প্লাস কত, প্লাস হচ্ছে যেহেতু ডি বিন্দু বলছে 0 প্লাস ডি। তো দেখো 12 থেকে 3 তাহলে কত মাইনাসে 3 কুলম্ব প্লাস 7 সরি কিউডি ইকুয়াল টু 0, তাহলে এটাকে ওই পাশে নিয়ে নাও, তাহলে কিউডি ইকুয়াল টু কত 3 কুলম্ব চার্জ, কিউডি কে বলা হয় 3 কুলম্ব চার্জ। ওকে, দেখো এটা আমার কুমিল্লা বোর্ডে আসছে এবং দিনাজপুর বোর্ডে দুইটা একসাথে প্রশ্ন। এন্ড হচ্ছে 100 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলকের কি বলছে, প্রশ্নটা তোমরা উত্তর করার পর উত্তর করতে পারো। কি বলছে 100 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলকের পরিবাহীর পৃষ্ঠে এত কুলম্ব চার্জ, কি বলছে পরিবাহীর পৃষ্ঠে এত, গোলকের পৃষ্ঠে এত কুলম্ব চার্জ প্রদান করা হলো গোলকের কেন্দ্র থেকে 25 সেন্টিমিটার দূরে, তড়িৎ বিভব কত গোলকের কেন্দ্র থেকে 25 সেন্টিমিটার দূরে। তাহলে বলো তো একটা গোলকের ব্যাসার্ধ বলে দিচ্ছে, এটা একটা গোলক, এই গোলকের আমার কি বলছে কেন্দ্র থেকে ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হচ্ছে 100 সেন্টিমিটার। এখন আমাকে বের করতে বলছে যে বলছে এবং গোলকের চার্জ এটা কতটুকু চার্জ দিত 5 ইন্টু 10 টু দি পাওয়ার -11 কুলম্ব এত চার্জ। এখন আমার এই গোলকের বিভবটা বের করতে বলছে গোলকের কেন্দ্র থেকে, এই কেন্দ্র থেকে এতটুকু কত ধরো 25 সেন্টিমিটার দূরে। এখন এই বিন্দুতে যা, ধর এটা আমরা এ বিন্দু, এটা যদি আমি বি বিন্দু ধরি আর এটা ও কেন্দ্র, আমরা শর্ত কি করছিলাম গোলকের সর্বত্রই বিভব কি পৃষ্ঠের বিভবের সমান, জাস্ট আমি যদি পৃষ্ঠের বিভবটা বের করতে পারি তাহলে তো এখানে, তো চলো আমরা সহজে বের করে ফেলি। ওকে, তাহলে মনে করো আমি কি আসবে এখানে, আমি যদি সূত্র জানি b ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট কিউ বাই কত আর, আর মানে কি গোলকের ব্যাসার্ধ। দেখো আমরা মানটা বসাই, দেখো b ইকুয়াল টু 1/4 বাই এপসাইলন নটের মান কত 9 ইন্টু 10 টু দি পাওয়ার কত 9 ইন্টু কিউ এর মান কত 5 ইন্টু 10 টু দি পাওয়ার কত -11 কত 100 সেন্টিমিটার না, 100 সেন্টিমিটার সমান কত করছো এই বলো তো, 100 সেন্টিমিটার সমান 1 মিটার, এখানে লিখে দিই 1 মিটার। তাহলে আমরা কত পাইতেছি দেখো 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু 5 ইন্টু 10 টু দি পাওয়ার -11, 5 গুণ কত 45 ইন্টু 2 11, তাহলে কত 10 টু দি পাওয়ার -2, এটাকে তুমি ভাগ করবা তাহলে কত 0.45, 0. কত 45 ভোল্ট। যখন এখানে 2 আছে তার মানে 1 গড় 2 গড় এই পাশে কি চলে আসবে দশমিক, ইনভার্স থাকা মানে কি 2 গড় এই পাশে দশমিক আসে। ওকে,
আনসার কি? আনসার হচ্ছে ডি নাম্বার। পরেরটা বলছে 83 নম্বর প্রশ্ন কি বলছে যে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি চার্জিত ফাঁপা গোলকের পৃষ্ঠের বিভব বলছে 10 ভোল্ট। তাহলে কেন্দ্রের বিভব কত? তাহলে আমরা গোলকের ক্ষেত্রে যদি গোলকটা হয়ে যায়, এই ফাঁপা থাক আর যাই থাক, চার্জ কোথায় থাকবে? একদম পৃষ্ঠে থাকবে, এখানে চার্জ পৃষ্ঠে থাকবে। 5 সেন্টিমিটার ব্যাসার্ধ। তাহলে কেন্দ্রের বিভবটা কত? কেন্দ্রের বিভব এই পৃষ্ঠের বিভবের সমান। কিন্তু কিন্তু প্রাবল্যর মান কত? প্রাবল্যর মান 0। আমরা এটা অনেকবার পড়ে আসছি, জাস্ট তোমাকে পড়াই দিচ্ছি, যেগুলো তুমি জাস্ট বাসায় একবার করে প্র্যাকটিস করবে। দেখো এটা আমার ময়মনসিংহ বোর্ড কত সালে আসছে বলতো? এটা ময়মনসিংহ বোর্ড 22 সাল 2টা আসছে প্রশ্ন। কি বলছে? একটা চার্জিত বস্তুকে পৃথিবীর সাথে যুক্ত করলে চার্জ কত হয়ে যাবে? আমরা এটা সেদিন বেসিক জিনিসও পড়াইছি। যখন একটা বস্তুকে একটা কিউ চার্জের চার্জিত বস্তুকে তার দ্বারা যুক্ত করবে, চার্জ কত হয়ে যাবে? চার্জ 0। আনসার কি হবে? আনসার হচ্ছে বি নাম্বার। তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুর বিভব হচ্ছে অসীম দূরত্ব থেকে একক ঋণাত্মক আধান। এটা তো আমরা কি জানি? অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে আনতে যে পরিমাণ কাজ করতে হয়, দেখো অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে চার্জ আনতে কত কাজ? তাহলে আমার কোনটা হবে? 3 নাম্বারটা। বুঝছো? ভোল্টের তুল্য একক কোনটা? ভোল্টের তুল্য একক কি করছি আমরা বলতো? ভোল্ট। ভোল্ট সমান কি পড়ছো? বি ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ। দেখো ডব্লিউ এর একক কি? জুল। চার্জের একক কুলম্ব। তাহলে কত? জুল পার কুলম্ব। আনসার কোনটা? আনসার হচ্ছে এ নাম্বারটা। দেখো জিনিস সহজ, তুমি যদি বেসিক না বুঝো, তোমরা অনেকে এমসিকিউ মনে করো অনেক অনেক কঠিন। আসলে এমসিকিউ কঠিন না, তোমার যদি বেসিক জিনিসগুলো ক্লিয়ার না থাকে তোমার এমসিকিউ কঠিন না। দেখো আমি এই পর্যন্ত বিয়োগ টপিক থেকে যতগুলো এমসিকিউ করাই দিচ্ছি, একটা টপিকও কি হচ্ছে কি ইয়ার বাইরে আসছে? আমি সবগুলো বোর্ড কোশ্চেন ধরে ধরে করাইছি। একটা টপিক কি হচ্ছে কোশ্চেন ইয়ার বাইরে আসছে বলো তো? বেসিকের বাইরে কোনো কিছু বেসিকের বাইরে। তোমাকে ক্লাসের মধ্যে যে বেসিক গুলো পড়ানো হয়েছে সেই বেসিক গুলার থেকে প্রশ্ন করছি। ওকে, আমি কোনো প্রশ্ন জাস্ট 2টা প্রশ্ন, আমি একটা প্রশ্ন বাদ দিয়েছি, এটা হচ্ছে চুম্বক ক্ষেত্রে নিয়ে আসছে এই জন্য। দেখো কি বলছে, এটা আমার সিলেট বোর্ড আসছে 19 সালে। দেখো এই প্রশ্নটা সিলেট বোর্ড আসছে। 5 নিউটন পার কুলম্ব হচ্ছে প্রাবল্যর একটা সুষম তড়িৎ ক্ষেত্রে দুটি বিন্দুর দূরত্ব বলে দিচ্ছে এত, বিভব পার্থক্য। তাহলে আমার বিভব পার্থক্য প্রাবল্য বলে দিচ্ছে। দেখো ই এর মান বলে দিছে এবং আর এর মান বলে দিচ্ছে। আমি সূত্র কি পড়ছি প্রাবল্য এবং বিভবের মধ্যে? ই ইকুয়াল টু বি বাই আর। আমি বি বের করি ইকুয়াল টু কত? ই আর। ই এর মান কত? 5 নিউটন পার কুলম্ব, আর সেন্টিমিটার আছে তাহলে ইনটু কত? 10 টু দি পাওয়ার -2। -2 লেখো 50 ইনটু কত? 10 টু দি পাওয়ার -2 এত ভোল্ট। এই যে কি আছে? -2 আছে, তাহলে কি করবা? 2টা দশমিক যাবে, তাহলে 0.5 ভোল্ট। দেখো কোথায় আছে? 0.5 ভোল্ট। দেখো আমি সবগুলো ক্যালকুলেশন হাতে করছি, এগুলো কিন্তু বোর্ডে ক্যালকুলেটর এলাম, তারপরে আমি সবগুলো হাতে ক্যালকুলেশন করে দিচ্ছি যাতে তোমার অ্যাডমিশন জিনিসগুলা ইজি হয়ে যায়। পরেরটা এগুলো হচ্ছে আমাদের সিকিউ, আর এই টপিকের সিকিউটা আমরা একটু পরে, আমরা হচ্ছে সিকিউটা এমসিকিউ সলভে করে দেব। এখন আমরা অ্যাডমিশনের যে প্রশ্নগুলো আসছে সেগুলো দেখব। এগুলা যারা হচ্ছে এফআরবি এর আছো তারা পাওয়া যাবা। চিন্তা করতেছি কোর্স লাইভে না নিয়ে সবগুলো রেকর্ড করা। এখন আসো, এই দেখো এখান থেকে শুরু। প্রথম প্রশ্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় না? দেখো প্রথম প্রশ্ন, এই জিনিসগুলো আমরা একটু আগে ক্লাসে সবগুলো পড়ে আসছি না টপিক বলতো? আমরা একটু আগে ক্লাসে সবগুলো টপিক পড়ে আসছি তাই না? দেখো এখন তুমি দেখবা আর আনসার করবা। এখন তুমি দেখবা আর আনসার করবা। কি বলছে? আদান বা বিভবের গুণফলের একক কোনটা? আদান বা বিভবের গুণফলের একক কোনটা? হচ্ছে জুল, ভোল্ট, ফ্যারাড। আদান আর বিভব, তাহলে আমি কি পড়ছি? পি ইকুয়াল টু ডব্লিউ বাই কত? কিউ। আদান চার্জ, ডব্লিউ ইকুয়াল টু কত? কিউ, আর এটা হচ্ছে বি। আদান আর বিভব কাজের একক, কাজ কোনটা? জুল। জুলের এককের সমান। দেখো এই যে এটা আসছে
এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে 1 আর 2 সালে। কি বলছে, একটা এত ব্যাসার্ধের একটা পরিবাহীতে বলছে, এখানে হচ্ছে প্রশ্নটা মেবি ভুল আছে, এখানে মনে 50 সেন্টিমিটার হবে। হ্যাঁ দেখো বলছে আমার এটা হচ্ছে মাইক্রো কুলম হবে। হ্যাঁ আচ্ছা কুলম। তাহলে দেখো এত ব্যাসার্ধের একটি পরিবাহীর গোলকের চার্জ এত এত সেন্টিমিটার দূরে বিভব করে। গোলকের ক্ষেত্রে বিভবটা কি চার্জের সমান না? দেখো আমরা গোলকটার ব্যাসার্ধতে যা থাকবে তাই, আমি বি ইকুয়াল টু 1/4πε0 কিউ ইন্টু 10 টু দি পাওয়ার কত 10 টু দি পাওয়ার সরি কিউ ইন্টু 8, যদি প্রশ্ন ভুল না হয় আর কি। দেখো 9 ইন্টু 10 টু দি পাওয়ার কত 9 ইন্টু কিউ এর মান কত 4 ইন্টু মাইক্রো কুলম, তার মানে কি 10 টু দি পাওয়ার -6, নিচে কত 5 সেন্টিমিটার 5 ইন্টু 10 টু দি পাওয়ার -2। দেখো এখন এটাকে তুমি উপরে নাও, এটাকে তুমি উপরে নিতে পারো, উপরে নিলে কি হয়, তাহলে দেখো আমরা এটা পাবো 28, এটাতে 1, আর এখানে যদি তুমি 36 ভাগ 5 ইন্টু 10 টু দি পাওয়ার 10 1 এটা ভাগ করো, তাহলে 2 কত আসবে 2, তাহলে কত হবে 72 ভোল্ট। দেখো 32 ভোল্ট, এটুকু বাদ তাহলে 72 7.2। প্রশ্নটা কোথাও ভুল আছে বুঝছো, হচ্ছে 8 9 এক বাদ তাহলে 1 সরি 1 শুধু 10 36 4 নং 36/5 তাহলে 72 ভোল্ট। বুঝতে পারছো, এখানে প্রশ্নটা টাইপিং এ হয়তো বা ভুল আছে। পরের প্রশ্ন দেখি, এই দেখো এই টাইপের প্রশ্ন একটু আগে আমরা করলাম না, ভালো তো এই প্রশ্ন ভুল আছে কিনা। যে বলছে একটা 4 মিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের প্রতিটি কর্ণে এত কুলম্ব চার্জ স্থাপন করা হয়েছে, এত কুলম্ব চার্জ স্থাপন করা হয়। এক্ষেত্রে কেন্দ্রের বিভবটা কত, কেন্দ্রের বিভব, কেন্দ্রের বিভব বের করতে গেলে আমরা শর্তটা হচ্ছে পি ইকুয়াল টু, আমি একটু আগে সূত্রগুলো পড়াইছিলাম না, সেই সূত্র থেকে আমরা যাব 4πε0। তাহলে আমি কি পড়ছি এখানে আর লিখে দিতে পারি একবার, আর হচ্ছে কি কিউ এ প্লাস Q1 Q2 প্লাস Q3 প্লাস কত Q4। আমরা কেমনে লিখলাম, আমরা এখান থেকে বর্গক্ষেত্রে যে পড়ছিলাম তাই না, এই বর্গক্ষেত্রে প্রতিটা কর্ণ দেখো এই বর্গক্ষেত্রে এই যে প্রতিটা কর্ণ যে আছে এই কর্ণগুলোর দৈর্ঘ্য কি থাকে সমান থাকে, প্রতিটা বর্গের ক্ষেত্রে কর্ণটা সমান থাকে এখান থেকে এটুকু। কর্ণের দৈর্ঘ্যটা কেমনে বের করে, যদি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 5 মিটার হয়, এটাও 5 মিটার, এটাও 5 মিটার, এটাও 5 মিটার, তাহলে এখান থেকে এইটুকু দূরত্ব, এই দূরত্ব এই দূরত্ব সবগুলাই সমান তাই না। আমি কর্ণের বাহুর দৈর্ঘ্য কত বের করি, আমরা এটা আমি জানি √2a, এটা জানি তাই তো √2a, তাহলে আমি এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য, তাহলে কর্ণের এইটুকুর দৈর্ঘ্য কত হবে, হচ্ছে হচ্ছে a বাই কত √2, অর্ধেক না, তাহলে এখানে তুমি বসাই দিলা জাস্ট b ইকুয়াল টু 9 ইন্টু 10 টু দি পাওয়ার কত 9 1/1, তাহলে √2 কে তুমি উপরে নিয়ে যেতে পারো, তাহলে এখানে 1 বাই যে a বাই কত √2 ইন্টু Q1 সবগুলো চার্জ বলছে কত নেনু কুলম্ব না, তাহলে কত কয়টা হবে 4 ইন্টু 10 টু দি পাওয়ার হচ্ছে 10 ইন্টু 10 নেনু কুলম্ব, এটা আমি লিখে দিলাম কারণ চারটা চার্জ সমান। তাহলে এখন আমি যদি এটাকে একটু উপরে নিয়ে নিই, তাহলে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু √2 বাই কত বাই হচ্ছে বাই হলো 5 ইন্টু 4 ইন্টু 10 টু দি পাওয়ার 10 ইন্টু 10 টু দি পাওয়ার কত -9, এটা কাটাকাটি করো তাহলে 2, এটুকু পাইছো, এটা কাটাকাটি দেয় তাহলে কত 6, 4 নং কত 4 নং 36 ইন্টু 36 ইন্টু আমার কত এখানে আছে হচ্ছে √2, এটা গুণ করলে কত হয়
36 ইন্টু √2 গুণ করে কত হয়? যেই মানটা পাবা সেটা আনসার। 3 কুলম, তাই তো? এটার সাথে এটা গুণ করো, সামথিং কিছু আসবে। ক্যালকুলেটর আগে আসছে, অনেক আগে, ক্যালকুলেটর ইউজ করাই লাগে। আচ্ছা, এই প্রশ্নগুলো পরে সমাধান করে দিচ্ছি, খিদে লাগছে। হ্যাঁ, সবাই যারা এখনো এফআরবি, তোমাদেরকে একটু বলে দেই, যারা হচ্ছে এসএসসি 26 ব্যাচের আছো, তোমরা যারা এখনো এই কোর্সে এনরোল করনি, 26 ব্যাচ অ্যাডমিশন ক্যান্ডিডেট আছে, তোমাদের জন্য নতুন কোর্স আসবে। দেখো, এই কোর্সে এইটুকু যতগুলো আছে এগুলো যদি তুমি কমপ্লিট করতে চাও, ফুললি ফিজিক্স আর ম্যাথ, এখানে তো শুধু ফিজিক্স দেওয়া, ম্যাথও আছে। হ্যাঁ, ম্যাথ, এই দুটো কমপ্লিট করতে চাইলে 300 টাকায়, যারা প্রথম 30 জন বা 100 জনের মতো আছে তাদের সবার জন্য ফ্রি। অ্যান্ড যারা যুক্ত হতে চাও, দ্রুত ভর্তি হয়ে যাও, কারণ তোমাকে একদম জিরো থেকে একদম হাই প্রোফাইল, একদম গাইডলাইন অনুসারে তোমাকে ক্লিয়ার করে দেওয়া। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।